আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিয়ান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মুসলিম জ্ঞান বিজ্ঞানের যে মুসলিমদের অবদান ইতিহাস ঐতিহ্য সেটা তুলে ধরার চেষ্টা করি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রজন্ম যেন নিজেদেরকে সেই কাতারে আবদ্ধ করতে পারে তার কিছু দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করি। আর এই সবগুলো করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, পতিতযশা ইসলামিক মনীষীদেরকে। আজকে আমরা স্টুডিওতে আহ্বান করেছি প্রিন্সিপাল উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য শিরোনামের এই অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম মনীষীদের নিয়ে আলোচনা করি। আজকেও আমরা তেমনি একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, দার্শনিক, যার কন্ট্রিবিউশন বিজ্ঞানের প্রত্যেকটি শাখায় আমরা বলতে পারি, তাকে নিয়ে আলোচনা করব। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল ফারাবি। তাকে সবচেয়ে বেশি আমরা দার্শনিক হিসাবে জানি। দর্শনের বাইরেও তার যে অবদানগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো আজকের আলোচনায়। কিন্তু সেসব আলোচনা করার আগেই আমরা তার জীবনী সম্পর্কে ছোট্ট একটি তথ্যচিত্র দেখে নিতে চাই। আল ফারাবির পুরো নাম আবু নাসর মুহাম্মদ বিন মুহাম্মদ আল ফারাবি। তিনি একজন খ্যাতিমান দার্শনিক ও বিজ্ঞানী। তিনি মহাবিশ্ব তত্ত্ববিদ, যুক্তিবিদ এবং সুরকার ছিলেন। পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান প্রভৃতিতে তার অবদান উল্লেখযোগ্য। জ্ঞান চর্চায় অ্যারিস্টটলের পরই তাকে বিবেচনা করা হয়। তিনি 872 মতান্তরে 870 খ্রিস্টাব্দে তুর্কিস্তানের অন্তর্গত ফারাব নামক শহরের নিকটবর্তী আল ওয়াসিজ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। আল ফারাবি তার জীবনের বড় অংশ বাগদাদে কাটিয়েছেন। তিনি ইয়াসান বিন আইনানের সাথে যুক্তি, চিকিৎসা এবং সমাজ বিজ্ঞানের পড়াশোনা করেছেন। তিনি মরক্কোর টিটুয়ান শহরেও পড়াশোনা করেছিলেন। আলেপ্পোতে কিছুকাল বসবাস ও শিক্ষাদান করেছিলেন। ফারাবি পরে মিশর সফর করেছিলেন। সেখানে তিনি মাবাদিয়া নামক বইয়ের একটি অংশ লেখা শেষ করে সিরিয়ায় ফিরে আসেন। সঙ্গীতের সাথে তার গভীর যোগ ছিল। তিনি কিতাব আল মুসিকা আল কবির নামে সঙ্গীত বিষয়ক একটি গ্রন্থ লিখেছিলেন। এই গ্রন্থে তিনি সঙ্গীত, এর মহাজাগতিক গুণাবলী এবং এর প্রভাব সম্পর্কে দার্শনিক নীতিগুলি ব্যাখ্যা করেন। তিনি সঙ্গীত থেরাপি নিয়েও গ্রন্থ রচনা করেছেন। প্লেটো ও অ্যারিস্টটলের দর্শনের উপর তিনি বিস্তর আলোচনা করেছেন। প্লেটোর রিপাবলিকের মতো তিনিও একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছেন। তিনি স্রষ্টার সর্বাধিপত্য স্বীকারের পাশাপাশি সৃষ্টিকেও শাশ্বত বলে মনে করতেন। তার চিন্তন ফারাবিজম বা আল ফারাবিজম নামে পরিচিত। অবশ্য পরবর্তীকালে ইবনে সিনা তার ভাবনাকে আত্মস্থ করে নতুন তত্ত্ব প্রদান করেছিলেন। আল মদিনা আল ফাজিলা বা আদর্শ নগর তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। আদর্শ নগরে তার রাষ্ট্র পরিচালকের একনায়কোচিত বৈশিষ্ট্য প্রকট। তার মতে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের সর্বৈব ক্ষমতা পোষণ করবেন এবং অন্য সবাই তার বাধ্য থাকবেন। নাগরিকদের ক্ষমতায়ও থাকবে শ্রেণী বিভাজন, যেখানে কোনো শ্রেণী তার উপরের শ্রেণীর আদেশ মানবে এবং নিচের শ্রেণীর উপর আদেশ জারি করবে। তৎকালীন বহুধা বিভক্ত সামন্ততান্ত্রিক সমাজকে এক কেন্দ্রিক রাষ্ট্র কাঠামোর আওতায় আনতে এই রাষ্ট্র দর্শন প্রভাব বিস্তার করে। আদর্শ রাষ্ট্রকে তিনি অসম্ভব উল্লেখ করলেও এটি অর্জনের জন্য মানুষের চিরন্তন প্রয়াসকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। পদার্থ বিজ্ঞানে তিনি শূন্যতার অবস্থান প্রমাণ করেছিলেন। দার্শনিক ও বিজ্ঞানী আল ফারাবি 956 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। যে আমরা একজন মহান মনীষী আল ফারাবির জীবনের উপরে ছোট্ট চিত্র আমরা দেখলাম। উনি একদিকে যেমন দার্শনিক ছিলেন, রসায়নবিদ ছিলেন, পদার্থবিজ্ঞানী ছিলেন। এই যে একজন মুসলিম মনীষীর এত বড় জ্ঞান বিজ্ঞানের শাখায় এত বড় একটা স্থানে অবস্থান করা, এই বিষয়টিকে আপনি কিভাবে নেবেন বা কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের পূর্বসূরীদের মধ্যে যারা এই পৃথিবীকে অনেক কিছু দিয়ে গিয়েছেন, অনেক শাখায় তারা অবদান রেখেছেন, এমন অবদান যেটা ওই সময়ের উল্লেখযোগ্য এবং ক্ষেত্রবিশেষে ছিল আনপ্যারালাল। ওনার মতো এরকম বিশাল বড় কর্মযোগ্য যাদের
মানে জীবনটাও তার একেবারে কম ছিল না, প্রায় 80 বছরের কাছাকাছি, 77-78 বছর তিনি হায়াত পেয়েছিলেন বোধহয়। তো এই এতটা বছর তিনি কিন্তু এই কাজগুলো করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে কাউকে কাউকে এরকম বিরল প্রতিভা দেন। উনি তুর্কিস্তানে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এরপরে বাগদাদে একটা সময় কাটিয়েছেন, এর বাইরে তিনি আরও অনেক দেশে ভ্রমণ করেছেন। এবং আমরা যদি সত্যিকার মুসলিম মনীষীদের কথা চিন্তা করি, মুসলিম মনীষী না যে কোনো মনীষীদের, তারা ভ্রমণ করতেন। এই যে ভ্রমণের একটা প্রভাব বা জ্ঞান বিজ্ঞানের জন্য যে ভ্রমণ করা, এটি ইসলামিক সভ্যতায় কিভাবে দেখে, বা একজন সত্যিকার মনীষী হয়ে ওঠার পিছনে এটার কোনো প্রভাব আছে কিনা আপনি কি মনে করেন? আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করে শুধু পৃথিবীতে বিচরণ নয়, মহাকাশে বিচরণটাও আল্লাহ তাআলা আমাদের উপর বাধ্যতামূলক করেছেন। এই পৃথিবী সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। এরপরে বলেছেন কি, সুম্মাস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তোমাদের জন্য, ওই লাকুমের সাথেই কিন্তু আতফ, তোমাদের জন্য স্তরে স্তরে 7 আকাশ তৈরি করে রেখেছেন। তো আমাদের জন্য এগুলো তৈরি করা হয়েছে, আমরা যদি এগুলো বিচরণ করে না দেখি, তাহলে এইটার জ্ঞান বিজ্ঞান বলি, এইটার ভালো ইউটিলাইজেশন বলি, এটাকে আমাদের জীবনে প্রয়োগ করা বলি, বা এটা থেকে বেনিফিট নেওয়া বলি, এই গোটা পৃথিবী এবং সৃষ্টির টোটাল মাস্টার বেনিফিশিয়ারি বা প্রিন্সিপাল বেনিফিশিয়ারি মানুষ। তো মানুষের জন্য সেটা করা হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জীবন বিধান হিসেবে ইসলাম দিয়েছেন এবং এই উম্মাহকে বলেছেন শ্রেষ্ঠ উম্মাহ, এবং গোটা সমস্ত মানুষের কল্যাণের জন্য মানুষকে তৈরি করা হয়েছে, আমাদেরকে তৈরি করা হয়েছে। তোমরা বলছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ জাতি তোমরা, সকল মানুষের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। তো সকল মানুষের কল্যাণে আমাদেরকে তৈরি করা হয়েছে, পৃথিবীর সব কিছু আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, এমনকি আকাশের সব কিছু আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন আমরা যদি সেগুলো বিচরণ না করি, সেই জ্ঞানগুলো আহরণ না করি, তাহলে কাজেই বা লাগাবো কী করে, মানুষের কল্যাণেই সেগুলো ব্যবহার করবো কী করে। তো আপনি যেটা জানতে চেয়েছেন যে এই ক্ষেত্রে অবশ্যই এটার গুরুত্ব রয়েছে। পৃথিবীর পরতে পরতে, সৃষ্টির পরতে পরতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত রেখে দিয়েছেন, প্রত্যেক জায়গায় বিচরণ আমাদের করতে হবে, যেভাবে জীবনটা লিড করি। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে বলে আপনারা মনে করেন? আমরা কথা বলছিলাম ফারাবির ফারাবি নিয়ে। আমরা যদি সেখান থেকে যদি দেখি তিনি কি করেছেন, তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন, যেখানে যে জ্ঞানের উপাদান পেয়েছেন সেখানে তিনি সেটা গ্রহণ করার চেষ্টা করেছেন তার মতো করে। যেমন তিনি তদানীন্তন সেই প্রাচীন যে মানে ইউরোপিয়ান যে সভ্যতা, সেই সভ্যতাকে তিনি স্টাডি করেছেন। সেইখানে সক্রেটিসের দর্শন নিয়ে এরিস্টটল যেই মানে রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্রচিন্তার উদ্ভব ঘটিয়েছেন, সেইটাকে তিনি প্রথমে পিক আপ করেছেন, পিক আপ করে সেটাকে মডিফাই করেছেন। মডিফাই করে দেখেন কি, যে এরিস্টটলের রাষ্ট্রচিন্তার মধ্যে স্রষ্টার ভূমিকাটা এখানে তেমন নেই। তিনি তার রাষ্ট্রচিন্তা, তিনি একজন বড় রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী ছিলেন, কিন্তু তো একদিকে সমাজবিজ্ঞানী ছিলেন, রাষ্ট্রচিন্তক ছিলেন। বই এ ব্যাপারে যে আল মাদিনা আল ফাদিলা, জি জি। তো তিনি সেটার মধ্যে কি করলেন, এরিস্টটলের দর্শনটা, এরিস্টটলের রাষ্ট্রচিন্তাটা নিয়ে সেটাকে মডিফাই করলেন এইভাবে যে রাষ্ট্র তৈরি হবে, রাষ্ট্র পরিচালিত হবে, কিন্তু রাষ্ট্রের মূল যে সার্বভৌম ক্ষমতা এবং মূল কনসেপ্টটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে আসতে হবে। এইটাকে প্রথমে বেজ হিসেবে ধরে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, এটাকে বেজ হিসেবে ধরে তিনি রাষ্ট্র কাঠামোর অন্যান্য অনুষঙ্গগুলোকে তিনি সাজালেন। এখনো পর্যন্ত কিন্তু তার যে প্রদর্শিত যে রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র কাঠামোর যে ধারণা তিনি দিয়েছেন মুসলিম বিশ্বের জন্য, এটাকে এখনও কিন্তু বেজ হিসেবেই মনে করা হয়, এটা একটা দিগদর্শন হিসেবে। যেমন মনে করেন তিনি সঙ্গীতের কথা, তিনি ব্যাপকভাবে সঙ্গীতের চর্চা এবং সঙ্গীত নিয়ে মানুষের যে মনস্তাত্ত্বিক সমস্যা, সঙ্গীত একটা বড় থেরাপি হতে পারে মানুষের বিষণ্ণতা কাটানোর জন্য, মানুষের বিষণ্ণতা কাটানোর জন্য, মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য সঙ্গীতটাও একটা উপাদান হতে পারে। এটা তিনি কিন্তু এদিকে হাত দিয়েছেন, এটাও জ্ঞান বিজ্ঞানের একটা শাখা। কিন্তু আমরা সেটাই করেছি কি, সেটা মডিফাইং করে বা মডিফাইড পদ্ধতিতে আমাদের উপযোগী করে ব্যবহার না করে, এটা আমরা টোটালি বাদ দিয়ে দেওয়ার কারণে টোটাল মানে এই সঙ্গীত অঙ্গনটাকে ইসলাম বিরোধীরা ব্যবহার করেছে এবং সারাটা জীবনই এই শত শত বছর ধরে ইসলামের বিপক্ষেই ব্যবহৃত হয়েছে। তো সুতরাং ইসলামের জন্যে, জ্ঞান বিজ্ঞানের জন্যে মুসলমানদের বিভিন্ন জায়গায় সফর করা, বিভিন্ন উপাদান থেকে মানুষের জাতিগোষ্ঠীর কাছ থেকে বিভিন্ন জাতির উত্থান পতন, অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, অনেক জায়গায় ধ্বংসাবশেষ রয়েছে। সেই বিষয়গুলোতে যদি বিচরণ করা যায় এবং সেখান থেকে যদি উপাদান নেওয়া যায়, তাহলে আগামী প্রজন্ম চিন্তার দিক থেকে মানুষকে একটা পূর্ণ মানুষে পরিণত হলে কয়েকটা বিকাশ দরকার। তার শারীরিক বিকাশ দরকার, তার মানসিক এবং চিন্তার বিকাশ দরকার, তার বুদ্ধিবৃত্তিক জ্ঞানগত বিকাশ দরকার, তার দক্ষতাগত বিকাশ দরকার, চারিত্রিক বিকাশ দরকার। এই যে মানুষের বুদ্ধিবৃত্তিক জ্ঞানগত দক্ষতাগত বিকাশের জন্য
এই বিষয়গুলো বিচরণ করে এগুলো অর্জন করাটা খুবই জরুরি, যেটা আমাদের কারিকুলামে একেবারেই নেই। ওনার একটি অবদান খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানে উনি প্রথম শূন্যতার এক্সিস্টেন্স, যেটা মানে শূন্য জিনিস, যে শূন্য জিনিসের অস্তিত্ব আছে, অস্তিত্ব থাকতে পারে, সেটি প্রমাণ করেছিলেন। এবং এই প্রমাণের মধ্য দিয়ে কোরআনের একটি আয়াতের যে আমি সব কিছু শূন্য থেকে সৃষ্টি করেছি, এটা কিন্তু প্রমাণ হয়। তো এই যে রিলেট করা পদার্থবিজ্ঞানের সাথে রিলিজিয়ানকে বা কোরআনের স্টেটমেন্টকে, এই বিষয়টি তো আমাদের মাঝে কতটুকু আমরা করতে পারছি বা কেন পারছি না বলে আপনি মনে করেন? আসলে না পারার কারণ হলো আমরা এই ব্যাপারে চেষ্টা করছি না। উনি তো শুরু করে গিয়েছিলেন, বিজ্ঞানের খুব মানে সামান্যই তখন আবিষ্কৃত হয়েছে, তো সেইখানে যতটুকু আবিষ্কৃত হয়েছে তিনি সেটুকু কাজে লাগাতে পেরেছেন, চেষ্টা করেছেন। এরপরে ইসলাম বিরোধী শক্তি যারা, তারা আমাদেরকে দিয়ে এই টোটাল প্রজেক্টটা অ্যাবান্ডেন্ট ঘোষণা করিয়েছে যে এটা তোমাদের কাজ না। আমরাও ধরে নিয়েছি এইটা আমাদের কাজ না, এটা অনইসলামীদের কাজ। এটা আমরা বন্ধই করে রেখে দিয়েছি। তো যেই ঘরের তালা আপনি বন্ধ করে রেখেছেন, তো সেই ঘরে মানে কি হচ্ছে, সেই ঘর ডেভেলপ কি হচ্ছে না হচ্ছে, সেটা তো আর আপনার পক্ষে কিছু করার সুযোগ নেই। তো সেই যে বন্ধ তালা, সেই বন্ধ তালা কিন্তু কার্যত আমরা এখনও খুলিনি। এখনও জ্ঞান বিজ্ঞানে আমরা তেমন কোনো ভূমিকা আমরা রাখছি না, জ্ঞান বিজ্ঞানে এখনও আমরা তেমন কোনো চর্চা করার ব্যাপারে উদ্যোগী হচ্ছি না। আমাদের মাইন্ডসেটটাই কিন্তু এখনও পশ্চাৎপদ এবং মানে আমাদের পিছনমুখী। আমাদের মানসিকতা, আমাদের চিন্তা চেতনা, এই মাইন্ডসেটটা যতক্ষণ আমরা চেঞ্জ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই ফারাবিদের রেখে যাওয়া যে কাজ, সেই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই জন্য আল ফারাবির এই যে কন্ট্রিবিউশন বা এগুলো আসলে আরও বেশি আলোচনা করা দরকার। আল ফারাবির মতো দার্শনিক, আল ফারাবির মতো রাষ্ট্রবিজ্ঞানী, যারা রাষ্ট্রের সাথে স্রষ্টার সম্পর্ক করে স্রষ্টার ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া এবং যার উপরে ভিত্তি করে মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্র পরিচালনার অনেক কার্যক্রম নির্ভর করে, এরকম ফারাবি পাওয়ার উপায়টা কি, আমরা কিভাবে এখন পেতে পারি? মাইন্ডসেটটা আগে পরিবর্তন করতে হবে, যে জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রশাখায় মুসলমানদের বিচরণ করতে হবে। যদি আমি মাইন্ডসেট ঠিক না করি তাহলে তো যাবো না। নাম্বার 2 হলো একটা সিদ্ধান্ত থাকতে হবে যে এই যে মাইন্ডসেটটা আমাদের তৈরি, সেটা অ্যাচিভ করার জন্য আমাদের যা যা করণীয় তা আমরা করব। এরপরে সেটা হলো এই কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় যেই উপাদান, প্রয়োজনীয় কারিকুলাম, প্রয়োজনীয় মানে ইনফ্রাস্ট্রাকচার, প্রয়োজনীয় ইকুইপমেন্টস এবং অন্যান্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট, এই জিনিসগুলো দিতে হবে। সাপোর্টের মধ্যে সবচেয়ে বড় হলো ম্যান পাওয়ার তৈরি করা, খুব ভালো ম্যান পাওয়ার, যারা এই জিনিসগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে সেটা হলো এইটার একটা বড় প্রতিবন্ধকতা হলো মুসলিমদের অনৈক্য। মুসলমানদের এই যে ছোটোখাটো অনৈক্য যেগুলো আছে, এই মাযহাবী অনৈক্য বলি, মাসলা মাসাইলের অযোগ্য মানে অনৈক্য বলি, আকিদাগত অনৈক্য বলি, এগুলি সব ঝেড়ে ফেলে আকিদা একটাই ইসলামী আকিদা, মাযহাব একটাই ইসলামী মাযহাব, চেতনা একটাই, সেটা হলো ইসলামী চেতনা, মানে কর্মসূচি একটাই, সেটা হলো উম্মারকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মসূচি। এই চেতনায় সবাই মিলে, সে কে আরব দেশের, কে অনারব দেশের, কে কোন ভূখণ্ডের, কোন দেশের রাজা কে, এগুলো না দেখে সবাই মিলে যদি আবার আগামী প্রজন্মকে নতুন করে গড়ে তোলার জন্য পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সেই পরিকল্পনা নিয়ে সমন্বিতভাবে যদি অগ্রসর হতে পারি এবং সেটা কয়েকশো বছর আমরা যদি সেভাবে চালাতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের আবার আল ফারাবি তৈরি হবে। আমাদের হয়তো এরকম আরও নতুন নতুন বিজ্ঞানী, নতুন নতুন পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, অন্যান্য বিজ্ঞানের শাখা প্রশাখা নেতৃত্ব দেওয়ার মতো লোক আমাদের তৈরি হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? আমরা এখন একটি মুসলিম ঐতিহ্যের উপরে ছোট্ট ভিডিও ক্লিপ দেখব। জিয়ানের হুয়াজু মসজিদটি চীনের বৃহত্তম মসজিদ। এটি প্রথম নির্মিত হয়েছিল 742 খ্রিস্টাব্দে। জিয়ান মুসলিম কোয়ার্টার জিয়ানের মাঝখানে অবস্থিত। এখানে 10টি মসজিদ রয়েছে। এই অঞ্চলে হুই অধিবাসীরা বসবাস করেন। এছাড়া হান্স অধিবাসীরাও এখানে বসবাস করেন। চীন স্বীকৃত 56টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে হুই জনগণ অন্যতম। তারা উইঘুরদের মতো অন্যান্য মুসলিম দল থেকে পৃথক। হুই প্রধানত চীনা ভাষায় কথা বলে, তবে তাদের শব্দভাণ্ডারে কিছু আরবি ও ফার্সি শব্দ রয়েছে। জিয়ান মুসলিম কোয়ার্টার চীনের একটি বিখ্যাত পর্যটন এলাকা। হুয়াজু মসজিদটি দাক্সেক্সি অলি মসজিদের পূর্ব দিকে অবস্থিত। মিং রাজবংশের হংকৌ রাজত্বকালে এই মসজিদ নির্মিত হয়েছিল। 17শ শতাব্দীতে মিং রাজবংশের সময় চীনে ইসলামের প্রবেশ ঘটে, তবে 1444 সালে কুইং রাজবংশের সময় এখানে ইসলাম বিকশিত হয়। 1700 সালে মুসলমানরা ধর্মীয় কাজে রাষ্ট্র ও জনগণ কর্তৃক বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। বিশেষ করে কোরবানি নিষিদ্ধ করা হয়। নতুন মসজিদ নির্মাণে অনুৎসাহিত করা হয়।
1731 সালে মক্কায় হজ করা নিষিদ্ধ ছিল। চীনা কমিউনিস্ট পার্টি রাষ্ট্র ক্ষমতা দখলের পর হুয়াজু মসজিদকে ইস্পাত কারখানায় রূপান্তরিত করা হয়, ফলে এখানে মুসলমানরা নামাজ পড়া থেকে বঞ্চিত হতেন। 1956 সালে মসজিদটিকে শানসি প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। 1988 সাল থেকে একে জাতীয় পর্যায়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করা হয়। মসজিদটি এখনও চীনা মুসলমানদের নামাজ পড়ার স্থান হিসেবে ব্যবহৃত হয়। এর প্রধান হলে 1000 লোক নামাজ পড়তে পারে। মসজিদটি 4টি উঠোনের প্রাচীরযুক্ত কমপ্লেক্স, যেখানে চতুর্থ উঠোনে অবস্থিত নামাজ ঘর। প্রতিটি উঠোনে সুসজ্জিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ বা গেট রয়েছে। প্রথম উঠোনে কুইং রাজবংশের স্মারক গেট রয়েছে। কমপ্লেক্সের দেয়ালে পাখি, গাছপালা, অবজেক্ট এবং পাঠ্য চীনা এবং আরবি কারুকাজ রয়েছে। এখানকার ক্যালিগ্রাফি অনিন্দ সুন্দর। চীনা এবং আরবি উভয় ক্যালিগ্রাফি মসজিদ জুড়ে দেখা যায়। কখনো কখনো সিনা নামক শৈলীর মিশ্রণও পাওয়া যায়। এটি চীনা প্রভাবিত লিপিতে রচিত আরবি পাঠ। হুয়াজিউ মসজিদের স্থাপত্যকে চীনা মুসলিম স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয়। কাঠ নির্মিত নামাজ ঘরের 5টি দরজা রয়েছে। 3টি ভবন দিয়ে এটি নির্মিত। কিবলা দেওয়ালে ফুল ও ক্যালিগ্রাফির কাঠের কারুকাজ রয়েছে। পুরো মসজিদ কমপ্লেক্সে 20টির বেশি ভবন রয়েছে। 12,000 বর্গমিটার এলাকা জুড়ে এই নান্দনিক মসজিদ নির্মিত। আমরা মুসলিম ঐতিহ্যের যে সংক্ষিপ্ত তথ্যচিত্রটি দেখলাম, এটি কিন্তু একটা নন মুসলিম কান্ট্রির মসজিদ আমরা দেখলাম। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে নন মুসলিম কান্ট্রিতেও মুসলিম ঐতিহ্য সেখানে আছে? ইসলাম তো সার্বজনীন, ইসলাম সকল মানুষের জন্য এসেছে। এখানে ইসলামের সকলের জন্যই কল্যাণ নিহিত আছে। আর গোটা পৃথিবী জুড়েই ইসলাম ছড়িয়ে দেওয়ার যে মিশন, যে দাওয়াতি যে কার্যক্রম, সেটা কিন্তু চলেছে। আজকে আপনি যদি ইউরোপে যান, আজকে আপনি ইউরোপের স্পেনে যান না, স্পেনে এখনও মুসলিম ঐতিহ্য জলজল করছে। আপনি কর্ডোবাতে যান, গ্রানাডাতে যান এবং অন্যান্য যে সমস্ত শহরগুলো রয়েছে সেখানে যান। এই যে চায়নার কথা যে বলছি, আল ফারাবির চিন্তা দর্শনটা কিন্তু চায়নার ক্ষেত্রে একেবারেই বাস্তব মিলে যাচ্ছে। এই চায়নাটা কিন্তু অতি প্রাচীন জনপদ এবং অনেক পিছিয়ে পড়া জনপদ। চায়নার মানে লোকসংখ্যা বেশি এবং বহু লোক তারা কষ্টে ক্লিষ্টে ক্ষেত খামারে কাজ করে তারা জীবন ধারণ করেছে। সেই চায়না কিন্তু তাদের চিন্তাকে ডেভেলপ করে জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়ে পিছিয়ে পড়া একটা গোষ্ঠী কিন্তু আজকে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। জ্ঞান বিজ্ঞানে যেরকম নেতৃত্ব দিচ্ছে, সামরিক শক্তিতে নেতৃত্ব দিচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছে, নানাভাবে কিন্তু এই নেতৃত্বের আসনে চলে এসেছে। এই যে আল ফারাবিরা যে কাজটা করেছে, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে, সেই প্রকল্প যদি আজকে চলতো তাহলে স্পেন কেন, পৃথিবীর একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, আজকে মানে মানে আমেরিকা, কানাডা পর্যন্ত, এদিকে অস্ট্রেলিয়া পর্যন্ত দেখা যেত ইসলামের যে সুফল, ইসলামী শিক্ষার যে সুফল, ইসলামী জীবন আচারের যে সুফল, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই সেই সুফলটা কিন্তু পেত। ইসলামের সুফল কিন্তু শুধু মুসলমানরা পাবে, ব্যাপারটা কিন্তু এরকম সবাই পাবে। ইসলামের আলোটা সকল মানবতার জন্য। আচ্ছা, একটা বিষয় আপনি আলোচনা আগে বলছিলেন যে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এখন আমাদের মানসিক প্রস্তুতির দৈন্যতাটা কোথায় আমি যদি একটু আপনাকে বলি, যে আমাদের অভিভাবকরা সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, ডক্টর বানাতে চায়, তার একটা মাত্র কারণ যে চাকরির জীবনে চাকরির অভাব হবে না, অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। এই চিন্তা চেতনা নিয়ে কি আমরা ফারাবি, ইবনে সিনা, হাইসাম এই ধরনের মনীষী কি আদৌ পাবো? না, মোটেই না। কারণ এই যে চাকুরির মানসিকতা বেশি আগে নয়, মাত্র 60 বছর 50 বছর আগেও সম্ভ্রান্ত লোকেরা তার ছেলে মেয়েদেরকে কারো চাকরি করবে এটাকে অসম্মানজনক মনে করত। পাশ্চাত্য পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যখন থেকে আমরা ধারণ করেছি, তখন সবকিছুর পিছনে তারা অর্থপ্রাপ্তিটাকে মুখ্য করেছে। আপনি দেখেন একজন বাবা, সে রাস্তার মোড়ে বসে চা খাচ্ছে আর গল্প দিচ্ছে, আমার বড় ছেলেটা কিছুই করতে পারলো না, সে ক্লাসে ফার্স্ট হতো কিন্তু আজকে কোনো মতে দিন চলে। আর সেজু ছেলেটা দেখেন, সে ঢাকায় 4টা বাড়ি করেছে, যে গাড়িটা কদিন আগে কিনেছে, গাড়িটা নাকি 70 লক্ষ টাকা দিয়ে কিনেছে, তারপরে মানে জমি করেছে, এই করেছে। অর্থাৎ মানে যার টাকা যত বেশি, যে মানে যে বাহ্যিক প্রতিপত্তি যার বেশি, বাবা হিসেবেও তার কাছে মূল্যায়ন দেখা যায় যে ওইটারই। এটাও আমাদের মাইন্ডসেটের একটা বড় ধরনের অধপতন। এটা তারা সক্ষম হয়েছে আমাদের মাথায় এই জিনিসটা ঢুকানোর। এক সময় ছিল, কত টাকা ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে যা ছিল সব নিয়ে দান করে দিয়েছেন। পরের বেলায় টাকা কোত্থেকে আসবে সেই চিন্তা তাদের মাথায় ছিল না, কারণ টাকা জীবনের সবকিছু, এই কনসেপ্টটা ইসলামে না। টাকা একটা প্রয়োজনীয় বিষয়,
কিন্তু একমাত্র যে টাকাই সবকিছু, ওইটা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত এবং জ্ঞানের ক্ষেত্রে তো নয়। যদি সত্যিকার অর্থে আমরা ওই আমাদের ঐতিহ্যকে, জ্ঞান বিজ্ঞানের যে অবদানকে রিভাইভ করতে চাই, তাহলে আমাদের এই ফিলোসফিটাও আমাদের চেঞ্জ করতে হবে। শিক্ষার ফিলোসফি হবে জ্ঞান অর্জন, সত্যিকার জ্ঞানী হওয়া, মানবতার কল্যাণে কাজ করা। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যারা কষ্ট করেছিলেন সকল দর্শক শ্রোতাদেরকে। আমরা চাই আমাদের সমাজের এই চিন্তা চেতনার দন্যতা দূর হোক, আমাদের জ্ঞানের, আমাদের মানবতার কল্যাণের যে কাজ করার চিন্তা চেতনার যে দন্যতা আছে সেটিও দূর হোক। আমাদের সকল কার্যক্রম, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান সব কিছু মানবতার কল্যাণে হোক। আমাদের মাঝে আরও আল ফারাবি গড়ে উঠুক, ইবনে সিনা, হাইসাম থেকে শুরু করে আরও বড় বড় মনীষী বিজ্ঞানীরা মানবতার কল্যাণে অবদান রাখুক, সেই প্রত্যাশা নিয়েই আজকে আমরা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।